নমস্কার, আমি পঙ্কজ বিশ্বাস এবং আপনারা দেখছেন পলিটিক্যাল ডেইলি। 2026 বিধানসভা নির্বাচন, পশ্চিমবঙ্গে ভোট, একটা নিঃশব্দ বিপ্লব হতে যাচ্ছে। 2026-এ যেটা হবে সেটা হয়তো আমরা এখন কল্পনাও করতে পারছি না, কারণ পশ্চিমবঙ্গে এখনো সেই পরিস্থিতিটাই তৈরি হয়নি, ফলে আমরা সেই দূরের ছবিটাকে দেখতে পাচ্ছি না। কিন্তু একটা কনফার্ম খবর আপনাদের দিচ্ছি, 2026-এ একটা নিঃশব্দ বিপ্লব হবে। কেন জানেন? বিজেপি বর্তমানে নরেন্দ্র মোদী অমিত শাহের যে পলিটিক্সের ধরন, তাতে সার্জিক্যাল স্ট্রাইক অর্থাৎ আচমকা কাজকর্ম, এটাই হচ্ছে তাদের ইউএসপি। একেবারে সারপ্রাইজ মেথডে তারা কাজ করেন। এমনকি দু একজন খুব নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, জেপি নাড্ডা বা এক একটা ক্ষেত্রে মাত্র গুটি কয়েক লোক ছাড়া বাকিরা ধরতেও পারেন না যে তাদের ডিপার্টমেন্টে, তাদের ক্ষেত্রে যে বিষয়ে তারা ভাবছেন সেখানে একটা বড় কিছু হতে যাচ্ছে। একেবারে সারপ্রাইজ মডেলে কাজ করেন তারা। শুধুমাত্র গভর্নেন্স নয়, পার্টির মধ্যেও যেভাবে তারা কাজ করেন সেটা হচ্ছে সারপ্রাইজ মেথড। আর ঠিক পশ্চিমবঙ্গেও যেটা আমার কাছে খবর, যেটা আমি জানতে পেরেছি, খুব ঘনিষ্ঠ কয়েকজন নরেন্দ্র মোদী, অমিত শাহের বিষয়টা জানেন। কিন্তু এই সারপ্রাইজ মডেলটা খুব গুরুত্বপূর্ণ পশ্চিমবঙ্গের জন্য। একেবারে শেষ সময়ে বাজিমাত করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। একেবারে ঠিক কি হবে সেটা এই মুহূর্তে আপনাদের কিছুটা আমি ধরিয়ে দিতে চাই, পুরোটা না হলেও। তার কারণ খবরটা জানা আপনাদের জরুরি। 2026-এ একটা প্রেক্ষাপট তো এ রাজ্যে তৈরি হচ্ছে। সেই প্রেক্ষাপটটা আপনারা কালীগঞ্জ ভোটেও দেখতে পেয়েছেন। একেবারে স্পষ্টভাবে হিন্দু ভোটের উপরে ভর করেই 2026-এর বৈতরণী পার হতে চান পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, এমনকি কর্মীদের মনোভাবও এটাই। 2026-এর বৈতরণী পারের জন্য তারা আস্থা রাখছেন হিন্দু ভোটের উপরে। কালীগঞ্জে 40% হিন্দু ভোট, সেই 40% হিন্দু ভোটের 74% হিন্দু ভোট পেয়েছে ভারতীয় জনতা পার্টি। গোটাটাই মুসলিম ভোটের উপর আস্থা রেখে ক্ষমতায় তৃণমূল কংগ্রেস। কালীগঞ্জ উপনির্বাচনেও সেই ফ্যাক্টরটাই কাজ করেছে। তবে এখানেও দেখা গেছে হিন্দুদের একটা বড় অংশ ভোট দেননি, না হলে এই মার্জিন কিছুটা আরো মেকআপ দেওয়া যেত। ফলে হিন্দুদেরও বুঝতে হবে আগামী দিনে যদি বাঁচতে হয় তাহলে ভোটটা দিতে হবে। ভোট দান থেকে বিরত হলে কিন্তু চলবে না। যারা ভোট দিচ্ছেন না নিজের পায়ে কুড়াল মারছেন। কাকে ভোট দেবেন সেটা আপনার ব্যাপার, তবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ নেওয়া আপনার একটা আশু কর্তব্য। সেই কর্তব্য আপনাদের পালন করা উচিত। এবং সবচেয়ে মজার ব্যাপার হলো 2026-এর ভোট অনেকেই ভাবছেন যেভাবে লুট করে হচ্ছে সেভাবে হবে। আবারও বলছি, সেইভাবে কিন্তু হচ্ছে না। এবং সার্জিক্যাল স্ট্রাইকের যেটার কথা আপনাদেরকে বলছিলাম সেটাও কিন্তু এর মধ্যেই সন্নিহিত রয়েছে। 2026-এর ভোট, আমি আপনি জানি তৃণমূল কংগ্রেস ভোটে কতটা জল মেশায়, কোন কোন জায়গায় জল মেশায়। সেই জল মেশানোর প্রক্রিয়া কিন্তু এখনো চলছে। তারপরেও বিজেপির উচ্চতর নেতৃত্ব আশাবাদী এবং তারা মনে করছেন যে সরকারের ক্ষমতায় আসা যাবে। আসল লক্ষ্য হচ্ছে 148 ম্যাজিক ফিগার, 160, 165 থেকে 180 এই জায়গায় ঘোরাফেরা করলেই কিন্তু সরকার 5 বছর টিকিয়ে নেওয়া যাবে। আর একবার সরকারে চলে এলে অনেক কিছু করা সম্ভব, সেটা তো পরের ব্যাপার, কিন্তু তার আগে তো সরকারে আসতে হবে। সেই জায়গায় আসতে গেলে কি করতে হবে সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গায় আসতে গেলে যেটা করতে হবে সেটা সবার আগে এই মুহূর্তে তৃণমূল এক একটা বিধানসভায়, যেটা অভিযোগ বিজেপির, যে কোথাও 5,000 কোথাও 10,000 বহিরাগত ভোটার ঢুকিয়ে দিচ্ছে। বহিরাগত বলতে বোঝানো হচ্ছে যে বাংলাদেশি, ইন্ডিয়ান নন বা ভুয়ো ভোটার, একেবারে যারা বাংলাদেশ থেকে এসছেন, অন্য জায়গা থেকে এসছেন, এরকম। এবং বহু জায়গায় অভিযোগ আছে যে মৃত মানুষের যে নামগুলো সেইগুলো তৃণমূল ইচ্ছা করে বাদ দিচ্ছে না। পরিবারের তরফ থেকে বলা হচ্ছে বাদ দিয়ে দিতে, কিন্তু তারপরেও বাদ দেওয়া হয়নি। তবে এক্ষেত্রে তারপরেও কি যেটা সম্ভব? হ্যাঁ, যেটা সম্ভব। কিভাবে সম্ভব সেটাই এখন ব্যাখ্যা করছি। 80-90টা কেন্দ্র বাদ দিলে কত কেন্দ্র থাকে? তারপরেও 294 এর মধ্যে 80-90টা বাদ দিলেও
বাকি কেন্দ্রগুলো কিন্তু নির্ণায়ক এবং সেই জায়গাতেই টার্গেট করছে বিজেপি। জেতার জন্য তো দরকার 148, তারপরেও 200, 210, 220টা আসন থাকছে যেগুলোকে টার্গেট করা যায়, যেখানে কিন্তু জেতা যায়। এবার সেখানে জিততে গেলে বিজেপি যেটা মনে করছে যে হিন্দু ভোটের উপরে ভর রাখলেই জেতা যাবে, শুধুমাত্র হিন্দু ভোটকে কাস্ট করাতে হবে। তার জন্য এখন থেকেই বিজেপি কিন্তু প্রক্রিয়ায় নেমেছে। কোন কোন বুথে কতজন হিন্দু ভোটার আছেন তার তালিকা বিজেপি ইতিমধ্যেই করে ফেলেছে, করছে, স্ক্রুটনি চলছে। সেই স্ক্রুটনির মধ্যে মৃত মানুষের ভোটের থেকে নাম কাটানো সেটা করছে। পাশাপাশি এই হিন্দু ভোটগুলো কারা পক্ষের ভোটার আছেন, একেবারে কনফার্ম পক্ষের ভোটার, তাদের একটি তালিকা, কারা দোদুল্যমান ভোটার, যাদের ম্যানিপুলেট করা বা নিজেদেরকে প্রভাবিত করা প্রত্যেক রাজনৈতিক দল করে সম্ভব, এই একটা তালিকা করা হচ্ছে। এবং এই তালিকা করে গতবারের মার্জিনের থেকে লোকসভায় আমরা কত পেয়েছি, 2021-এ কত পেয়েছি, এবার আমরা কত পেতে পারি, পেতে গেলে কি করতে হবে, সেই সমস্ত প্রক্রিয়া হচ্ছে। এটা হচ্ছে রাজনৈতিকভাবে ভারতীয় জনতা পার্টি করছে। আর কেন্দ্রীয় নেতৃত্ব যেটা নিশ্চিত করছে সেটা হচ্ছে যেদিন ভোট হবে পোলিং এর দিন কিছুটা যে জল মেশানো হয় সেটাকে আটকানো। পোলিং এর দিন কোন কোন জায়গায় সেন্সিটিভ বুথ, কোথায় কোথায় নন সেন্সিটিভ বুথ, কোন কোন জায়গায় বিজেপি টার্গেট করে সেটা কিন্তু উচ্চতর নেতৃত্ব জানে, এবং কোন কোন জায়গায় তৃণমূল টার্গেট করে। 20% খেলাটা হয় পোলিং এর দিন। ধীরে ধীরে মৃত মানুষের ভোট দেওয়া, কিছু ভুয়ো ভোট দেওয়া, এইগুলোকে কিন্তু একেবারেই আটকানো সম্ভব, আটকানো একেবারেই সম্ভব। এবং সেই সম্ভব করার জন্য যা যা করতে হবে সেইগুলো কিন্তু বিজেপি করবে। এবং শুধুমাত্র এখানেই তারা থেমে থাকছে না, তারা পোলিং এর পর কাউন্টিং এর দিনের মাঝে যে খেলা, অর্থাৎ বাক্স বদলের অভিযোগ যাতে না হয় তার জন্য পুলিশকে গোটা প্রক্রিয়ার থেকে যাতে বাইরে রাখা হয় তার প্রক্রিয়াটা করা হচ্ছে। প্রয়োজনে বিজেপির তরফ থেকে মামলা করা হবে, পিআইএল দাখিল করা হবে, বিভিন্ন সংগঠনের তরফ থেকে করা হবে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। নির্বাচন কমিশনের কাছে আবদার করা, প্রেশারাইজ করা নির্বাচন কমিশন, সমস্ত প্রক্রিয়ার মধ্যে কিন্তু তারা যাচ্ছে এবং সেই প্রস্তুতি এখন থেকেই নেওয়া হচ্ছে। যার ফলে পুলিশকে যদি ওই বাক্স বদলের সুযোগ না দেওয়ার অভিযোগটাই যদি না থাকে, পুলিশকে সেখানে যদি সুযোগই না দেওয়া হয়, ফলে এই অভিযোগটাই উঠবে না। অভিযোগের কতটা সত্যতা আছে, কতটা মিথ্যা রয়েছে, কতটা জল মেশানো, বিষয়টা তো রাজনৈতিক অভিযোগ। ফলে এর সত্যতা যাচাই করার জন্য বিভিন্ন মামলা যেগুলো কোর্টে রয়েছে সেগুলো নিষ্পত্তি হয়নি, ফলে এখনই আমরা বলতে পারি না। কিন্তু অভিযোগ যেখানে আছে এবং পুলিশের কাজ করার প্যাটার্ন দেখে মানুষের মনে সন্দেহ ওঠাটা কিন্তু স্বাভাবিক, কারণ পুলিশ যেভাবে পশ্চিমবঙ্গে কাজ করে সেটাকে কোনোভাবেই নিরপেক্ষ বলা যায় না। এই ক্ষেত্রে কোনো একবারে জটিলতার বিষয় নেই। এবার রইল বাকি কোনটা, রইল বাকি হচ্ছে একেবারে কাউন্টিং এর দিন। কাউন্টিং এর দিন প্রত্যেকটা রাজনৈতিক দল ডামি ক্যান্ডিডেট দেয়। তার সুবিধা এটাই হয় যে তারা ডামি কাউন্টিং এজেন্টও দিতে পারে। তৃণমূল কংগ্রেস একটা এজেন্ট থাকে, এবার তৃণমূল কংগ্রেসের একটা এজেন্টের পাশাপাশি আরো দুটো ডামি ক্যান্ডিডেটের আরো দুটো করে এজেন্ট থাকে। ফলে দেখা যায় 50% তৃণমূলের এজেন্ট, 50% বিরোধীদের এজেন্ট। এই জায়গাটাকে বিজেপিকে ম্যানেজ করতে হবে। বিজেপিকেও কিছু ডামি ক্যান্ডিডেট দিতে হবে, ডামি এজেন্ট দিতে হবে, যাতে সেখানে লড়াইটা শেয়ানে শেয়ানে দেওয়া যায়। এবার ব্যাপারটা হচ্ছে বাদবাকি কাউন্টিং এ জোর খাটানো। 2021-এ যে ভুলটা হয়েছিল সেটা হচ্ছে দুপুর 12টার সময়, 12টা থেকে 12:30টার সময় কৈলাস বিজয়বর্গীয় একটা মেসেজ করে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা। তারপর সেই মেসেজ দেখিয়ে একেবারে যা খুশি চলেছিল কাউন্টিং সেন্টারগুলিতে, এবং যে একটা নির্দিষ্ট প্ল্যানিং এর ভিত্তিতে কাজ হয়েছিল, বিভিন্ন জায়গায় জায়গায় সন্ত্রাস সৃষ্টি করা, জায়গায় জায়গায় বোমাবাজি, যার ফলে একটা ম্যাসিভ প্যানিক তৈরি করা হয়েছিল। কিন্তু সেই প্যানিকে এখন আর কাজ হচ্ছে না। এই উপনির্বাচনে প্যানিকে কাজ হয়নি। বিরোধী এজেন্টরা কিন্তু শেষ অবধি লড়াই দিয়েছিলেন। 2024-এও দেখেছি বেশ কয়েকটা জায়গায় প্যানিক সৃষ্টি করা হয়েছিল। সন্দেশখালী, বাঁকুড়া, বিষ্ণুপুরের কয়েকটা জায়গায় আবার ধরে ধরে তাদেরকে বুথে বসানো হয়েছিল। কিন্তু বহু জায়গায় মুসলিম ডমিনেটেড এরিয়াগুলোতে, দক্ষিণ 24 পরগনার একাধিক জায়গা, ভাঙড়, যেখানে তো প্রার্থীদের কোনো কিছু একেবারে এজেন্টকে খুঁজেই পাওয়া যায়নি, ডায়মন্ড হারবার এজেন্টদের খুঁজেই পাওয়া যায়নি, কাউন্টিং এজেন্টদের। ফলে এই যে প্যানিক এনভায়রনমেন্ট ক্রিয়েশন, এই জায়গাটাকেই খুব ভালোভাবে ধরতে চাইছে ভারতীয় জনতা পার্টি এবং ইলেকশন ম্যানেজমেন্ট।
ইলেকশন ম্যানেজমেন্টও চাইছে এই প্যানিক সৃষ্টি যেটা করা হচ্ছে সেটা যেন না করতে দেওয়া হয়। কারণ এই দুটো ভোটে 2021 বলুন 2024-এর ভোটে আমরা দেখেছি যাদের যাদের একটু বাক্সবন্দি করার প্রয়োজন ছিল তাদের কিন্তু করা হয়নি। বহু নেতা অন্যান্য সময় যাদেরকে একটু বাক্সবন্দি করা হয়, থানায় বসিয়ে রাখা হয়, বাড়িতে হাউস অ্যারেস্ট করা হয়, ফোন নিয়ে নেওয়া হয়, এই দুটো ভোটের ক্ষেত্রে কিন্তু ততটা আমরা কিন্তু দেখিনি। বা যাদেরকে বাক্সবন্দিও করা হয়েছে, নাম কাওয়াস্তে বাক্সবন্দি করা হয়েছে, অ্যাকচুয়ালি তারা তাদের ম্যানিপুলেশনের কাজকর্ম সঠিকভাবেই করেছিলেন। এইবারে শোনা যাচ্ছে, যেটা একেবারে সূত্রের খবর বলবো না, একেবারে প্রায় কনফার্ম খবর, সেটা আপনারা ইলেকশন কমিশন যখন মুভ করবে, যখন ইলেকশন কমিশনের আওতায় সবকিছু চলে আসবে, তখন আপনারা তো জেনেই যাবেন, একেবারে যারা সো কল্ড বাহুবলী আছেন, প্রভাবশালী আছেন, ভয় দেখান, ইলেকশনকে রিগ করার চেষ্টা করেন, তাদেরকে একেবারে বোতলবন্দি করা হবে, যার ফলে ইলেকশন সুস্থভাবে হবে। এবং সুস্থভাবে ইলেকশন হলেই অনেকটা কেল্লাফতের দিকে এগিয়ে যাবে বিজেপি, এমনটাই কিন্তু বিজেপি নেতৃত্ব মনে করছে। এবং ইলেকশন কমিশনের কাজও কিন্তু সুস্থভাবে নির্বাচন করানো। সুস্থভাবে 2011 নির্বাচন না হলে আজকে দিদিমণি পিসিমণি হয়ে যেতেন, সত্যি তো মুখ্যমন্ত্রী হতে পারেন না। এটাকে অনেক খারাপভাবে এক একটা দলের তরফ থেকে বলা হয়, কিন্তু ভালো ভাষা প্রয়োগ করলেও এই কথাটা বাস্তব। মুখ্যমন্ত্রীর চেয়ার অধরা থেকে যেত মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে গণতন্ত্রে মানুষ যেটা চায় সেটাকে প্রতিষ্ঠা করাই হচ্ছে গণতন্ত্রের আসল উদ্দেশ্য। কোনো রাজনৈতিক দলকে একটা ভুয়োভাবে বসিয়ে রাখা চেয়ারে, এটা কিন্তু গণতন্ত্রের উদ্দেশ্য নয়, গণতান্ত্রিক প্যাটার্ন এটা নয়। স্বাভাবিকভাবেই এবারের ভোটে এই সমস্ত বিষয়গুলো কিন্তু নির্বাচন কমিশন খুব ভালোভাবে একেবারে জায়গাগুলোকে ধরতে চাইছে। নির্বাচন কমিশনের এখন অবধি কোনো রকম আওয়াজ না পেয়ে অনেকেই মনে করছেন যে এবারের নির্বাচন 2021 2024-এর মতন হবে, কিন্তু মিলিয়ে রেখে দেবেন, এবারের নির্বাচন সেইভাবে হবে না। খেলা হবে বলে যারা চিৎকার করেন তারা যে সবসময় খেলতে পারবেন এটা নাও হতে পারে। মাঠে যদি জল থাকে, পায়ে আপনাদের যদি স্লিপ কাটে, তাহলে আপনারা কিন্তু খেলতে পারবেন না। ফলে এখন থেকেই যারা ওই গোল গোল বস্তু সুতলি বাঁধা যারা তৈরি করছেন, ভাবছেন ব্যবহার করতে পারবেন, এটা কিন্তু নাও হতে পারে। এবং এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন যে যে ফর্মুলায় কাজ করছিলেন শুভেন্দু অধিকারী, সেই ফর্মুলাটা কিন্তু ধীরে ধীরে কাজ করছে। শুভেন্দু অধিকারীর ফর্মুলা ছিল বাংলাদেশ পরবর্তী সময়ে মহেশতলা মোথাবাড়ি হয়ে শুভেন্দুর ফর্মুলা কিন্তু কাজ করছে, ওষুধ কিন্তু কাজ করছে। কালীগঞ্জে সেটা বোঝা গেছে, 74% হিন্দু ভোট, এত ভোট না পড়ার পরেও যেটুকুন কাস্ট হয়েছে ওইটুকুন ভোটের 74% ভোট পড়ে বোঝা যাচ্ছে শুভেন্দু অধিকারী টোটকা কাজ করছে। আর এই টোটকা আগামী দিনে আর একটু যদি কাজ করে তাহলেই কিন্তু কেল্লাফত হয়ে যাবে। আজকে যারা মনে করছেন যে কালীগঞ্জে 50,000-এর লিডে বাবার থেকেও মেয়ে উপনির্বাচনে জিতে, এরকম উপনির্বাচনে অতীতে বিজেপিও ক্ষমতায় এসেছে। বিজেপির বর্তমানে যিনি মুখপাত্র, তিনি বসিরহাট থেকে একদা এরকমই উপনির্বাচন থেকে জিতেছিল। উপনির্বাচন আনপ্রেডিক্টেবল, উপনির্বাচন যেমন খুশি, হিন্দিতে একটা কথা আছে, জিসকি লাঠি উসকি ভ্যাঁস, মানে যার ক্ষমতা সেভাবেই চলে। ফলে এবারের উপনির্বাচন থেকে যারা উল্লসিত হচ্ছেন তাদের উল্লসিত হওয়ার, আনন্দিত হওয়ার কোনো কারণ নেই। এবং অনেকেই বলছেন কেন 356 355 হচ্ছে না। দেখুন, 356 355 করে জোর করে জিতলে বা 355 করে জিতলে একটা কালো দাগ থেকে যাবে। চাঁদের যেমন কালো দাগ থাকে সেরকম দাগ, এইরকম কোনো দাগ চাইছে না বিজেপির উচ্চ নেতৃত্ব। লড়াই করে অর্জন করার একটা আলাদা মজা আছে, একটু সময় লাগবে, কিন্তু আপনি যদি লড়াই করেন, আপনি যদি অর্জন করে এই জয়টা নেন, তাহলে মানুষের সমর্থন দীর্ঘমেয়াদী থাকবে। শুধুমাত্র 355 করে জিতে গেলেন তারপর খেউই করে, কারণ দীর্ঘদিন ধরে বিজেপি তো এ রাজ্যে কোনোদিন ক্ষমতায় আসেনি। বিজেপির যারা পুরনো নেতৃত্ব, যারা 80-এর দশক থেকে, 90-এর দশক থেকে, 2000-এর দশক থেকে বা পরবর্তীকালে 2010-এর আগে থেকে যারা এই দলটা করছেন, তারা তো কোনোদিনও ক্ষমতার স্বাদ পাননি। যারা 2014-এর পর থেকে এসছেন, তৃণমূল থেকে এসছেন, তারাও 1 দশকের বেশি সময় ধরে বা 1 দশকের কাছাকাছি সময় ধরে ক্ষমতার স্বাদ ভোগ করেন। ক্ষমতায় এলে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক, সেটা কিন্তু বিজেপি চাইছে না। আর এর জন্যই কিন্তু 2021-এ এই ভোটটা হাতছাড়া হয়েছে। তার পিছনে একটা বড় কারণ ছিল। তখনও যদি বিজেপি মনে করতো আসবে,
তাহলে কিছু একটা করে আসতে পারতো। ময়দান একবারে প্রস্তুত ছিল, কিন্তু তখনও বিজেপি চাইতো না অরাজকভাবে তারা আসুক। ঠিক সেই কারণেই ধীরে 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 বিজেপি কিন্তু নিজেদের কর্মীদের মধ্যে মনোবল তৈরি করতে পারছে। একটা সময় তো আমি বিজেপি করি এই কথাটা বলতেই লজ্জা পেতেন কর্মীরা, মনে হতো যেন তারা অপরাধ করছেন। এখন তো সেই পরিস্থিতি নেই। অত্যাচারের পরিমাণ যতটা বাড়ছে শাসকের তরফে, ততটাই কর্মীদের কিন্তু মনোবল চাঙ্গা হচ্ছে। আজকে এই বাজারেও বিজেপি সংগঠন সেভাবে কিন্তু ভাঙতে পারেনি, বরং উত্তরবঙ্গে বিজেপি সংগঠন বাড়াচ্ছে। নেতা অন্য দল থেকে ভেঙে নেতা কর্মীরা আসছেন, বড় নেতারা আসছেন না, তার কারণ বিজেপি নিতে চাইছে না। এই মুহূর্তে নিতে চাইলে খেলা শুরু হয়ে গেলে ঘোড়া কেনা বেচা। এখনো অনেক নেতা তৃণমূল ছাড়বেন, কিন্তু বড় কোনো তৃণমূল নেতাকে না নিয়ে সুকান্ত মজুমদারের টিম বা বিজেপির টিম বা রাজ্য বিজেপির টিম তারা চাইছে বড় কোনো নেতা নয়, কর্মীরা আসুন, অলওয়েজ ওয়েলকাম, তবে দাগি হলে চলবেন। যার ফলে উত্তরবঙ্গে 54টা আসনের মধ্যে এবারে আবার মিলিয়ে নেবেন, আবার বিজেপি সেই জায়গা কিন্তু ধীরে 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 মেরামত করতে শুরু করে দিচ্ছে। তৃণমূল যেভাবে ঢাকঢোল পিটিয়ে কাজকর্ম করে, বিজেপি কিন্তু সাইলেন্টলি ঘর গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে। এবার শুধু বাকি রয়েছে সার্জিক্যাল স্ট্রাইক, যে সার্জিক্যাল স্ট্রাইকের উপর ভর করে 2026-এর বাজিমাত করবে ভারতীয় জনতা পার্টি। এবার সেই সার্জিক্যাল স্ট্রাইকটার জন্য আপনারা অপেক্ষা করুন। আগামীতে প্রয়োজন হলে আমিও এটাকে আরো ভেঙে বলবো। আপাতত এখন বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামীকাল ফের দেখা হচ্ছে।